না, না, ঋতব্রত না। যদি ধরো এই যে বামেরা, কংগ্রেসরা, আইএসএফ যারা আছে তারা যদি মানুষের প্রত্যাশা পূরণ করতে না পারেন বিরোধী হিসেবে, তখন আবার বিকল্প সব ভেঙে ভুঙে একটা নতুন একটা উত্থান হবে। এটাই তো নিয়ম জগতের। শাসক থাকবে, তার বিরুদ্ধে একটা হাওয়া কাজ করবে। দেখো, যারা এই নতুন ব্লক তৈরি করছেন না, এরা কেউ এরকম ভাবনাতে খুব বেশি লোক নেই যে আমরা পলিটিক্সটা করবো এখনো কন্টিনিউ। পলিটিক্স করার জন্য এরা করছেন এটা না, কিন্তু এই যে ফেজটা চলছে এখন, দমন পীড়ন বা ইত্যাদি, এই যে ধরপাকড় ইত্যাদি, সেই ফেজটা থেকে বাঁচার জন্য কিছু মাস সময় কেনার জন্য এনারা করছেন। এটাও উঠে যাবে। এটাও নব্য তৃণমূল করে একটা চালবাজি হচ্ছে, এটাকে আমি মোটেই সমর্থন করি না। আমি তো বলবো এলওপি হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায় অনেক বেটার। এই মানে ঋতব্রত ব্যানার্জির থেকে উনি অনেক অনেক বেটার। অন্য অঙ্ক কিছু না, একটাই অঙ্ক, মানে পিঠ বাঁচানো। এদিকে চলে এলে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিদের থেকে দূরে সরে এলে যদি শাসকের সিম্প্যাথি পাওয়া যায় যে দেখো এরা মমতা ব্যানার্জি থেকে সরে এসছেন, কিন্তু আমার মনে হয় না শাসক এতে খুব একটা নরম হবে, কারণ তারাও ভালো করে বুঝছে যে এটা অ্যাকচুয়ালি পিঠ বাঁচানোর জন্য। কারণ এই এখন যারা শাসক তারাই তো একটা সময় স্লোগান দিয়েছে না, 1 2 3 4 তৃণমূলের সব চোর। তৃণমূল কংগ্রেস এমনি শেষ, আরো পরিষ্কার হয়ে যাবে নভেম্বরে পৌর নির্বাচনে। ঋতব্রত তো খুঁজে ফেলেছেন, ফিরহাদ হাকিম এখনো দোটানায় রয়েছেন কি করবেন। কুণাল ঘোষকে ওর রোলটা আবার মানে খুঁজে, মানে কি রোল বোঝা একটু কঠিন হয়। সরকার নেই তাতেই 60 জন উল্টো দিকে চলে এসছেন ভেঙে। তাহলে সরকারের প্রয়োজন হলে তার মানে 30 জন, 130 কেন, আমি যা দেখতে পাচ্ছি 100টা বিজেপি আসন, বিজেপি যদি 100 আসন জিত তাতেও সরকার গঠন করে ফেলতো। এটা কি নব্য তৃণমূল আপনারা দেখলেন? শফিকুল ইসলাম বলছিলেন যে তৃণমূলটা হয়তো থাকবেই না, কিন্তু এই নব্য তৃণমূল কোথা থেকে আবির্ভূত হলো, এর ভবিষ্যৎটা কি? এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন শফিকুল ইসলাম, কথা বলার চেষ্টা করবো। দাদা, আপনি বলেছিলেন কয়েক মাসের মধ্যে হয়তো তৃণমূল দলটা উঠেই যাবে, তাহলে এই নব্য তৃণমূল কোথা থেকে এলো? এটাও উঠে যাবে। এটাও নব্য তৃণমূল করে একটা চালবাজি হচ্ছে, এটাকে আমি মোটেই সমর্থন করি না। যে মানে আমি 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 দেখবে বলেছি যে এটা হচ্ছে পিঠ বাঁচানোর জন্য বা ডিম থেরাপি থেকে বাঁচার জন্য এগুলো করা হচ্ছে, চালাকি করা হচ্ছে। এটা বাংলার মানুষ ভালোভাবে নেন না। তৃণমূল কংগ্রেস এমনি শেষ, আরো পরিষ্কার হয়ে যাবে নভেম্বরে পৌর নির্বাচনে। ফলে এইসব নাটক করে তৃণমূল কংগ্রেসে বাঁচিয়ে রাখা, বা তৃণমূল কংগ্রেসের থেকেও অ্যাকচুয়ালি ওরা তৃণমূল কংগ্রেসকে বাঁচানোর থেকেও নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করছেন। তো সুতরাং এগুলো টিকবে না, মানুষও বুঝছেন। এসব চালাকি তো সামনে চলে আসছে, এগুলো জাস্ট তাৎক্ষণিক। আলটিমেট নব্য আদি কিছুই থাকবে না। আর একটা বিষয় হচ্ছে, এই মুহূর্তে দাঁড়িয়ে ধুরন্ধরের ভূমিকায় কে? ঋতব্রত, ফিরহাদ হাকিম, না কুণাল ঘোষ? অত কিছু বুঝি না, সবাই যে যার মাথা গোঁজার ঠাঁই খুঁজছেন। ঋতব্রত, ফিরহাদ হাকিম, ঋতব্রত তো খুঁজে ফেলেছেন, ফিরহাদ হাকিম এখনো দোটানায় রয়েছেন কি করবেন। কুণাল ঘোষকে ওর রোলটা আবার মানে খুঁজে, মানে কি রোল বোঝা একটু কঠিন হয়। তবে সবাই বুঝে গেছেন তৃণমূল কংগ্রেস শেষ, তৃণমূল কংগ্রেস থাকছে না, এটা সবাই বুঝে গেছেন। এখন যতদিন আছে একটু লালন পালন করার চেষ্টা হচ্ছে। আর মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি দিন দিন একা হয়ে পড়ছেন, সেটা পরিষ্কার হয়ে গেছে। ফলে আলটিমেট কিছুই না, জাস্ট মানে একটা যাওয়ার আগে একটু ছটকা ছটকি, একটু মানে কুটি ধরে বাঁচার চেষ্টা, এই আর কি। আলটিমেট কিছুই এই না। যে ঋতব্রতকে বিরোধী দলনেতা হিসেবে কেমন লাগছে তোমার সাংবাদিক হিসেবে? আমি 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 এরকম পলিটিক্সের আমি বিশ্বাসী না। আমি খুব এটা স্বচ্ছ নাকি মহারাষ্ট্রের পলিটিক্স। ঠিক আছে, মহারাষ্ট্রের একটা সরকার গঠনের একটা ব্যাপার ছিল সেখানে। এখানে সরকার গঠনের তো কোনো ব্যাপার ছিল না। তার সত্ত্বেও উনারা চলে গেলেন কেন? তার সত্ত্বেও আলাদা ব্লক কেন তৈরি করতে হলো? এই তো না যে উনাদেরকে নিয়ে সরকার গঠন হবে। এটা পরিষ্কার যে নিজেদেরকে বাঁচানোর জন্য এসব করছেন। এসব করলে যদি শাসকের সিম্প্যাথি আদায় করা যায়। এটা করছেন ওনারা, চালাকি করছেন, এটা পরিষ্কার। তা নাহলে ঋতব্রতের ডাকে 60 জন এমএলএ এক কাজে হয়ে যাবেন রাতারাতি? এত সম্ভব? এরপর থেকে অন্য অঙ্ক বলছে। অন্য অঙ্ক কিছু না, একটাই অঙ্ক, মানে পিঠ বাঁচানো। এদিকে চলে এলে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিদের থেকে দূরে সরে এলে যদি শাসকের সিম্প্যাথি পাওয়া যায় যে দেখো এরা মমতা ব্যানার্জি থেকে সরে এসছেন, কিন্তু আমার মনে হয় না শাসক এতে খুব একটা নরম হবে, কারণ তারাও ভালো করে বুঝছে যে এটা অ্যাকচুয়ালি পিঠ বাঁচানোর জন্য। কারণ এই এখন যারা শাসক তারাই তো একটা সময় স্লোগান দিয়েছে না, 1 2 3 4 তৃণমূলের সব চোর। ফলে আবার তারা আবার ভালো হবেন কি করে? তাহলে এটা ওনারা চেষ্টা করছেন। আপনি কি এরকম পরিবর্তন চেয়েছিলেন, এই যে এই রকম ভাবে ভেঙে, বিরোধী ভেঙে এরকম পরিবর্তন? আমি তো হোয়াইট পলিটিক্স, সবসময় স্বচ্ছ পলিটিক্সে বিশ্বাসী। মানুষ ভোট দেবেন, ভোটের নিরিখে একটা দল শাসন ক্ষমতায় থাকবে, আর একটা যদি মানে বিরোধী আসনে চলে যায়, ভোটের নিরিখে। দল ভেঙে এসে এইসব আমরা চাই না। যদিও বৃহত্তর স্বার্থ যদি কিছু থাকতো, যে সরকারটার আমি যেমন একটা সময় বলেছিলাম যে 130টা আসনে বিজেপি জিতলেও সরকার গঠন করবে। এখন তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে কেন কথাটা বলেছিলাম। সরকার নেই তাতেই 60 জন উল্টো দিকে চলে এসছেন ভেঙে। তাহলে সরকারের প্রয়োজন হলে তার মানে 30 জন, 130 কেন, আমি যা দেখতে পাচ্ছি 100টা বিজেপি যদি 100টা আসন জিত তাতেও সরকার গঠন করে ফেলতো। এটা কি খান খান হলো তৃণমূল কংগ্রেস? খান খান না, তৃণমূল কংগ্রেসের মানে
টলমলে অবস্থা, তৃণমূল কংগ্রেস এমনি খান হয়ে রয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এটা তো অন্য একটা প্ল্যাটফর্মে তারা আবার জোটবদ্ধ হচ্ছে, ফলে খান কি করে বলবো এটাকে আমরা। কিন্তু এটা টাইম বেঁচে রয়েছে, টাইম বিং এ অল্প সময়ের জন্য। অ্যাকচুয়ালি এটা কোনো পলিসি হতে পারে না, তৃণমূল কংগ্রেস অলরেডি। এলওপি আমরা এতদিন এলওপি শুভেন্দু অধিকারীকে দেখেছি, এখন এই ঋতব্রত মানে দুজনকে একসাথে মিলাতে পারছি। আমি তো বলবো এলওপি হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায় অনেক বেটার। মানে ঋতব্রত ব্যানার্জি থেকে উনি অনেক অনেক বেটার। কিন্তু এখন ওনাদের পলিটিক্সটা নিয়ে সমস্যা আছে, যেহেতু অভিষেক মমতার সঙ্গে থাকছেন। আর অভিষেক মমতা তো ভালো না, ওদের সম্পর্কে তো খুবই খারাপ খারাপ সব অভিযোগ রয়েছে। ফলে তাদের সঙ্গে মিশে আছেন। আর লোকটাও মাঝে মধ্যে দোটানা খেলা খেলেছেন, তাও বলবো বিরোধী দলনেতা হলে এখন যারা বর্তমান শাসক তাদের যে খুব সমস্যা হয়ে যেত, ঋতব্রত আসাতে খুব সুবিধা হয়ে গেল, এটাও মনে করি না। কেউ বলছেন সেটিং অপোজিশন, সেই অ্যাঙ্গেলে অন্য ভাবনা অন্য ব্যাখ্যা হতে পারে। বাট আমি এই ধরনের পলিটিক্সে বিশ্বাসী না, কারণ তৃণমূল কংগ্রেসের ঝাপ বন্ধ হবে সেটা আমিও চাই। সেটা হয়েই গেছে, শুধু পুরসভার ভোটটা বাকি ছিল, ওটা হলেই একেবারে মানে ম্যান্ডেট পরিষ্কার হয়ে যেত। ফলে এটা ববি হাকিমকে দেখা গেল প্রশাসনিক বৈঠক, ববি হাকিম, কুণাল ঘোষ, তারপরে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বদেরকে দেখা গেল, পাশাপাশি দেখা গেছে ববি হাকিম ওনারা কি করবে, ওনারা দেখবেন সবাই চলে যাচ্ছেন পিঠ পদত্যাগ করে বাঁচাতে, সবাই চলে যাচ্ছেন পিঠ বাঁচাতে। চলো আমরাও কেন আবার শত্রুর এতে থাকবো। সবাই সম্পর্ক ঠিকঠাক করার চেষ্টা করছেন, মানে ওই আর কি, সব পিঠ বাঁচানোর কেস। তৃণমূল কংগ্রেস করবেন, সব স্বচ্ছভাবে আছেন, এটা তো ঠিক না। সুতরাং এই এখান থেকে সবাই লাইন খুঁজছেন আর কি। এই কুণাল ঘোষ একটা সময় বলেছিলেন, যখন কল্যাণীতে প্রথম বৈঠকটা হয়েছিল মুখ্যমন্ত্রী, যেখানে তৃণমূল কংগ্রেসের অনেক এমএলএরা এসেছিলেন, তখন কুণাল ঘোষ বলেছিলেন ওনারা গেলেন কেন, মানে এই ধরনের প্রশ্ন তুলেছিলেন। উনি তো নিজেই দেখলাম নবান্নে চলে গেছেন। ফলে ওনাদেরও অবস্থার পরিবর্তন ঘটছে। আসলে কিছু করার নেই, এই তৃণমূল কংগ্রেস দলটা থাকবে না তো। ওদিকে সব থেরাপি চলছে, ফলে সবাই ছুটছেন কি করে বাঁচবো, পরিবারকে নিয়ে কি করে থাকবো, যা করেছি সেটাকে মেনটেন করে কি করে এই ফেজটাকে কাটিয়ে দেবো। এটা মানুষের সাথে মানুষের পাশে এরা যে স্লোগান দিয়ে এসছে সেরকম কিছু নয়, এটা একদম বিপরীত, মানে নিজের সাথে নিজের পাশে নিজের স্বার্থে। দেখো, যারা এই নতুন ব্লক তৈরি করছেন না, এরা কেউ এরকম ভাবনাতে খুব বেশি লোক নেই যে আমরা পলিটিক্সটা করবো এখনো কন্টিনিউ। পলিটিক্স করার জন্য এরা করছেন এটা না, কিন্তু এই যে ফেজটা চলছে এখন, দমন পীড়ন বা ইত্যাদি, এই যে ধরপাকড় ইত্যাদি, সেই ফেজটা থেকে বাঁচার জন্য কিছু মাস সময় কেনার জন্য এনারা করছেন। এই সন্দীপন শাহ দেখো যে আজকে তার বিরুদ্ধে ক্ষোভ। আসলে এনারা জানেন যে আমাদের বিরুদ্ধে প্রচন্ড ক্ষোভ আছে, টিকবো কি করে। সুতরাং এখন যদি এদিক ওদিক করি, যদি খানিকটা গোলেমালে থাকে, গোলেমালে দিয়ে যদি খানিকটা সময় কেনা যায়। আমাদের পশ্চিমবঙ্গে তো এরকম রাজনীতি আমরা এই প্রথম দেখছি। হ্যাঁ, দেখছি, এগুলো তো ঠিক না তো। মানুষের ম্যান্ডেট নিয়ে সবসময় আমরা চাই, দল ভাঙানোর রাজনীতি আমি অ্যাটলিস্ট পছন্দ করি না। আমরা খুব গণতন্ত্রের বিরোধী খুব ইম্পর্টেন্ট। অবশ্যই বিরোধী, খুব ইম্পর্টেন্ট ব্যাপার আছে। তবে তৃণমূল কংগ্রেস বিরোধী হিসেবে আমি তো বলছি তৃণমূল কংগ্রেস থাকতো না, ওদের বিকল্প একটা হতোই। বিরোধী থাকবে, এত মানুষ আছেন, তার মধ্যে বিরোধী একটা অংশ থাকবেই। কিন্তু এইভাবে বিরোধী বা বিরোধী ভাঙার যদিও শাসক তো সেটা বলছে না যে আমরা ভাঙছি, ওরা নিজেরাই ভেঙে নিজেরাই দেখানোর চেষ্টা করছে আমরা তৃণমূল থেকে সরে আসছি, আমাদেরকে দেখো, একটু বাঁচাও। ফলে এটা ওদের তরফে তাগিদ, এটার সঙ্গে বিজেপির যোগ আমি এটা মনে করি না। ভবিষ্যৎ কি হবে ঋতব্রতর ভবিষ্যৎ? ভবিষ্যতে কিছু হবে না। এরপর এতগুলো দল পাল্টে এরকম ওনাকে আর কে বিশ্বাস করবেন, ওনাকে কে বিশ্বাস করবে। ভবিষ্যৎ কিছুই না। মানে বাংলাতে একটা নতুন পলিটিক্স আবার ইকুয়েশন তৈরি হবে আগামী দিনে, নতুন একটা পলিটিক্যাল উত্থান ঘটবে। সবাই মিলে হয়তো তারা করবেন, কিন্তু এক্সিস্টিং যে তৃণমূল কংগ্রেস, এদের কোনো ভবিষ্যৎ আমি দেখতে পাচ্ছি না। বলছেন আবার একটা নতুন দলের সৃষ্টি হবে? হবে, বা যদি এই যারা, কে ঋতব্রত? না না, ঋতব্রত না, যদি ধরো এই যে বামেরা, কংগ্রেসরা, আইএসএফ যারা আছে, তারা যদি মানুষের প্রত্যাশা পূরণ করতে না পারেন বিরোধী হিসেবে, তখন আবার বিকল্প সব ভেঙে ভুঙে একটা নতুন একটা উত্থান হবে। এটাই তো নিয়ম জগতের। শাসক থাকবে, তার বিরুদ্ধে একটা হাওয়া কাজ করবে, একটা বিরোধী পার্টি তৈরি হবে। যারা বিরোধী পার্টি, তারা যদি মানুষের খিদে না মেটাতে পারেন বা তাদের প্রতি মানুষের রাগ যদি না যায়, তখন মানুষ বিকল্প খুঁজবেন, যেখানে সবাই সমস্ত জায়গা থেকে এসে কেউ ছুতমার ব্যাপারটা দেখবেন না, সবাই একসঙ্গে মিশতে পারবেন। সেরকম একটা ইকুয়েশন হতেই পারে আগামী দিনে। দুজন কি হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের? কি আছে 15 জনের? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকেছে। না, ডেকেছে ইডি বা এজেন্সি, যেই তদন্ত করার জন্য ডাকছে, তারা যেন ভালো করে সিরিয়াসলি নেয়। কারণ আমরা যাই হোক, আমরা সঠিক তদন্ত চাই, আর চাই না। তবে এবার মনে হচ্ছে আর ওইরকম তারিখ পে তারিখ ব্যাপারটা অতটা হবে না, কারণ তখন তাদের প্রভাব ছিল, তারা প্রভাব খাটিয়ে তারিখ পে তারিখ করানোর চেষ্টা করছিল। ওই শাসক যখন তারা ছিল, কিন্তু এখন সেটা যেহেতু নেই, পাওয়ার কাট হয়ে গেছে, তাহলে এখন মনে হয় গতি বাড়িয়ে তদন্ত হবে।